তোমরা যদি ভেবে থাকো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এখনো অনেকটা সময় বাকি আছে, তাহলে কিন্তু তোমরা ভুল করছো। এই সময়টা দেখতে দেখতেই পেরিয়ে যাবে, বুঝতেও পারবে না। হঠাৎ করে দেখবে পরীক্ষা সামনে চলে এসেছে। তাই সমস্ত দিক থেকে প্রিপেয়ার হও, প্রস্তুত থাকো সমস্ত রকম কোশ্চেন অ্যান্সার্স নিয়ে। সেটা শর্ট কোশ্চেন হোক, লং কোশ্চেন হোক, রাইটিং হোক, গ্রামার হোক, সমস্ত দিক থেকে নিজেকে প্রস্তুত রাখো, তা না হলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আমি চেষ্টা করছি তোমাদের গ্রামার থেকে নাম্বারটা কোনো রকম ভাবে যেন কম না হয়। আমি যেহেতু চেষ্টা করছি, তোমাদেরকেও কিন্তু বিপরীত ভাবে প্র্যাকটিস করতে হবে। শুধু আমার চেষ্টা দিয়ে তো হবে না। পরীক্ষায় তুমি লিখবে, পরীক্ষায় তো আর আমি লিখতে পারবো না। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বা শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়, উত্তরটা বলে দিচ্ছি, প্রশ্নটা বলে দিচ্ছি, এটা আসতে পারে, এটা আসার চান্স আছে। কিন্তু পরীক্ষাতে তুমি কিন্তু কলমটা ধরে লিখবে, তাই তোমাকেই সেই লেখার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। আজকে আমি 5টা সিনথেসিস তোমাদের জন্য প্রেজেন্ট করছি। এই 5টা সিনথেসিস দিয়ে সিম্পল সেন্টেন্সে কিভাবে সিনথেসিস অর্থাৎ জয়েন করতে হয়, সমস্ত প্রবলেমগুলো দূর হয়ে যাবে। একটু মন দিয়ে বোঝো। আজকের ক্লাসটার নাম কি? সিনথেসিস। সিনথেসিস অফ সেন্টেন্সেস। সিনথেসিস অফ সেন্টেন্সেস। এটা কোন সেন্টেন্সে আমরা জয়েন করব? সবগুলো বলে রাখি, সমস্ত সেন্টেন্স গুলো কিন্তু সিম্পলে যাবে। ব্র্যাকেট আমি লিখে রেখেছি সিম্পল সেন্টেন্সে জয়েন বলে। তাহলে সিনথেসিস অফ সেন্টেন্সের মূল যে আধারটা, মূল যে বিষয়টা, সেটা হলো কি, আমাকে কোন বাক্যে জয়েন করতে দিয়েছে, সেই বাক্যের বৈশিষ্ট্যটাকে আগে ভালো করে দেখা। আমাকে যদি বলে সিম্পল সেন্টেন্সে জয়েন, তাহলে আমি কি করব? সিম্পল সেন্টেন্সের প্রথমত বৈশিষ্ট্যটা ভালো করে দেখব। তাহলে যদি প্রশ্ন করা হয় যে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব। একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব, এই দুটি বৈশিষ্ট্য আমাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েনে আর কোনো রকম ভুল হবে না। তাহলে বিষয় হচ্ছে, আমাকে দুটো বাক্য দেওয়া থাকতে পারে, 3টা বাক্য দেওয়া থাকতে পারে, যতগুলোই বাক্য থাকুক না কেন, ওই যে আমার সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটাই সাবজেক্ট একটাই ভার্ব, আমাকে ওটাই তৈরি করতে হবে। তার জন্য নিয়ম আছে। যদি আমি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে যাই, ওই সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমাকে রুলস ফলো করতে হবে। রুলস, কোন রুল? দেখো মন দিয়ে। প্রথম বাক্যটা কি আছে? নিবেদিতা গেভ মি সাম মানি। নিবেদিতা আমাকে কিছু টাকা দিয়েছিল। সি টোল্ড মি টু গো টু দ্য নিয়ার বাই মার্কেট। সে আমাকে বলেছিল পাশের বা কাছের বাজারে যেতে। তাহলে নিবেদিতা আমাকে কিছু টাকা দিয়েছিল, সে আমাকে বলেছিল কাছের বাজারে যেতে। সিম্পল সেন্টেন্সে জয়েন করব। এবার ব্যাপার হচ্ছে কি করে করব। দেখো, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য তোমাকে এটা ফলো করতে হচ্ছে, একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। এবার বাক্যের দিকে তাকিয়ে দেখো, এখানে যে সাবজেক্ট আছে নিবেদিতা, এই বাক্যের সাবজেক্ট আছে সি। যখন দেখবে দুটি বাক্যের সাবজেক্ট সেম, যখন দেখবে দুটি বাক্যের সাবজেক্ট সেম এবং বাক্যের যে ভার্ব, এখানে ভার্ব এটা আর এই বাক্যের ভার্ব হচ্ছে এটা, দুটি বাক্যের সাবজেক্ট সেম এবং বাক্যের যে ভার্ব এর কাজগুলো আগে পরে বোঝাচ্ছে, তখন নিয়মটা নিয়ে আসবে পার্টিসিপল। PARTICIPLE,
PLE, পার্টিসিপল। পার্টিসিপল পার্টিসিপল বিষয়টা আবার তিন ভাগে বিভক্ত, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। আমি প্রেজেন্ট পার্টিসিপলটা আগে বলি। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যে ভার্বের কাজটা আগে ঘটেছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে এবার ভার্বের কাজগুলো দেখো, আগে পরে কোনটা বোঝাচ্ছে। সাবজেক্ট দুটো সেম বুঝতেই পারছি, যে নিবেদিতা, তার পরিবর্তে সি প্রোনাউন ইউজ করা আছে। এবারে গেভ মানে দিয়েছিল, আর টোল হচ্ছে বলেছিল। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? এই দেওয়া কাজটা আগে হয়েছে। তাহলে গেভ এটা আগে হয়েছে। গেভটা তো পাস্ট টেন্স, পাস্ট টেন্সটাকে ঘুরিয়ে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে কি গিভ, GIVE, গিভ, তার সঙ্গে আইএনজি যোগ, কিন্তু আইএনজি যোগ করলে ইটা থাকবে না, GIVING, গিভিং। যখনই ভার্বটাকে তুমি পার্টিসিপল বানিয়ে দেবে তখন কিন্তু সামনে যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু আর থাকবে না। তাহলে গিভিং সাম মানি, সরি গিভিং মি ছিল, গিভিং মি সাম মানি, আমাকে কিছু টাকা দিয়ে। এইবার বললাম ওই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি নাউন থাকে, ভার্বটাকে পার্টিসিপল করলে যে সাবজেক্টটা বাদ যাচ্ছে সেটা যদি নাউন থাকে, তো দ্বিতীয় সাবজেক্ট যেটা প্রোনাউন আছে সেই প্রোনাউনটাকে বাদ দিয়ে সেই জায়গায় নাউনটা ব্যবহার করবে। কমা, নিবেদিতা told me to go to the nearby market, nearby market। বুঝাতে পারলাম? যদি বুঝতে না পেরেছো আমি একটা বাক্য বলছি। I wrote a letter, I delivered it। আমি একটা চিঠি লিখেছিলাম, আমি এটা ডেলিভার করেছিলাম। তাহলে কোন কাজটা আগে হলো আমার? এটা, তারপরে এই ডেলিভার্ড কাজটা হয়েছে। তাহলে আমি কি করব এখান থেকে? রাইটিং, রাইটিং এ লেটার, আই ডেলিভার্ড ইট। এই হচ্ছে পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলকে কাজে লাগিয়ে সিম্পল সেন্টেন্সে জয়েন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। পরের বাক্যটা দেখো, সি ডেডিকেটেড হারসেলফ টু সোশ্যাল ওয়ার্ক। সে নিজেকে সমাজ সেবা কাজে নিযুক্ত করেছিল বা উৎসর্গ করেছিল। সি নেভার ওয়েন্ট অন অ্যান এক্সকারশন, কোনোদিন বা কখনো সে বাইরে ঘুরতে যায়নি। দিস কন্টিনিউড ফর 20 ইয়ার্স, এটা 20 বছর সে চালিয়েছিল। তাহলে সিম্পল সেন্টেন্সে জয়েন করব, দেখি কাজগুলো আগে পড়া হচ্ছে কিনা। ডেডিকেটেড, নেভার ওয়েন্ট অন অ্যান এক্সকারশন, আর পরেরটা আছে কি দিস কন্টিনিউড। আগে নিজেকে সোশ্যাল ওয়ার্কে ডেডিকেট করেছিল, তারপরে সে এটা 20 বছর চালিয়েছিল, কিন্তু মাঝখানে কখনোই এক্সকারশনে যায়নি। তাহলে পার্টিসিপল করে দাও, ডেডিকেটিং হারসেলফ টু সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক। পাস্ট টেন্সে ছিল, প্রেজেন্ট ফর্মে নিয়ে এসে পার্টিসিপল বানালাম, বাক্যের সাবজেক্টটা উঠে গেল। তাহলে ডেডিকেটিং হারসেলফ টু সোশ্যাল ওয়ার্ক, she continued this for 20 years, for 20 years। এবারে এই বাক্যটার কাজটা দেখো,
যায়নি, তাহলে না গিয়ে, তাহলে উইদাউট, উইদাউট ওয়েন শব্দটাকে আমি পার্টিসিপেল বানিয়ে দিই, উইদাউট গোয়িং, উইদাউট গোয়িং অন অ্যান এক্সকারশন। ক্লিয়ার? সিম্পল সেন্টেন্সে জয়েন হয়ে গেল। নেক্সট নাম্বার 3, আই রিসিভড নো রেসপন্স টু মাই প্রপোজাল। আমি আমার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া পাইনি। আই ট্রাইড টু কানেক্ট টু উইথ হিম ওভার দ্য টেলিফোন। আমি তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সিম্পলে জয়েন করতে বলেছে, তাহলে আগে রিসিভড করিনি, তাই তো আমি চেষ্টা করেছিলাম। তাহলে রিসিভিং, CEIVING, পাস্ট টেন্সে ছিল, প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে পার্টিসিপল করতে হয়। তাহলে রিসিভিং নো রেসপন্স টু মাই প্রপোজাল, আই tried to connect to with him over the telephone. Clear? Next, number 4, the girl heard a noise. মেয়েটি একটা শব্দ শুনেছিল, she got startled, সে চমকে গিয়েছিল। সিম্পলি জয়েন করতে বলেছে, আগে শব্দটা শুনলো, তারপরে চমকে গিয়েছিল। তাহলে হিয়ারটাকে পাস্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে ট্রান্সফার করো, হিয়ার তার সঙ্গে আইএনজি, হিয়ারিং পার্টিসিপল হয়ে গেল, সামনের সাবজেক্টটা বাদ চলে যাচ্ছে, এখানে প্রোনাউন আছে, এখানে নাউনটা প্রোভাইড করে দেবো। হিয়ারিং এ নয়েজ, কমা, সি এর পরিবর্তে নাউনটা দিচ্ছি, দ্য গার্ল গট startled, STARTLED, startled. Clear? Hearing a noise, the girl got startled. Next, number 5, Rabindranath Tagore had to struggle hard. রবীন্দ্রনাথ ট্যাগরকে কঠিন পরিশ্রম করতে হয়েছিল। He wanted to set up a university in শান্তিনিকেতন। তিনি শান্তিনিকেতনে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চেয়েছিলেন। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। এবার দেখো কাজটা আগে পরে হয়েছে কিনা, এখানে হ্যাড টু স্ট্রাগল, এটা আগে পরের কাজ হয়নি। এই আগে পরের কাজ না হলে ইনফিনিটিভে জয়েন করবে। যদি আগে পরের কাজ হয় তাহলে কি করলাম, পার্টিসিপল দিয়ে জয়েন করলাম। যদি আগে পরের কাজ না হয়, অসমাপিকা ক্রিয়া থাকে, তখন কিন্তু ইনফিনিটিভে জয়েন করবে, INFINITIVE। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ব্যবহার করে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগর হ্যাড টু স্ট্রাগল হার্ড। রবীন্দ্রনাথ ট্যাগর had to struggle hard। হয়েছে? এবারে হিটা আর দেবে না, ওয়ান্টেড আর দেবে না, ইনফিনিটিভ আছে, যোগ করে দেবে। টু সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তি নিকেতন, NIKETAN, শান্তিনিকেতন। এই হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 5টি সিনথেসিস। এগুলো ভালো করে প্রিপেয়ার করে রাখবে, খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। পরীক্ষার জন্য কিন্তু একটা আসতে পারে, আমার বিশ্বাস যে এর মধ্যে থেকে একটা পাবে। অবশ্যই কিন্তু তোমরা প্রিপেয়ার করে রেখে দেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।